সম্মানিত হাজিরিন, জিকিরের মধ্যে অনেক স্তর রয়েছে। জিকিরের অর্থ ব্যাপক। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো ফরজ নামাজের পরে কি কি আমল আমরা করব। ফরজ নামাজের পরে কি কি আমল আমরা করব, কোরআন হাদিসের আলোকে আমরা যে আমলের কথা বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা যখন নামাজ পড়ি, নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু আমল দিয়েছেন, নির্ধারিত, নির্দিষ্ট। নামাজে ব্যক্তি যখন সালাম ফিরাবে, ডানে বামে সালাম ফিরিয়ে সর্বপ্রথম সে বলবে, তিনবার পড়বে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হিকমত কি? মুহাদ্দিসিনে কেরাম বলেন, যে ব্যক্তি নামাজের সালাম ফেরানোর পর তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ে, নামাজের মধ্যে ছোটখাটো যদি কোনো ভুল হয়ে যায়, নামাজের মধ্যে যদি মনোযোগ ছুটে যেয়ে থাকে, নামাজের মধ্যে যদি কোনো ধরনের গুনাহ হয়ে যায়, নামাজের মধ্যে যদি কোন ধরনের ভ্রান্ত চিন্তা মনের মধ্যে চলে আসে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করার দরকার ছিল, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ না করে দুনিয়ার চিন্তা ভাবনা যদি চলে আসে, ব্যবসার চিন্তা চলে আসে, ঘর বাড়ির চিন্তা চলে আসে, স্ত্রীর চিন্তা চলে আসে, পেরেশানি চলে আসে, পুরো নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ রাখার দরকার ছিল, কিন্তু নামাজ তো পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের মধ্যে ঘাটতি হয়েছে। কোন বান্দা যদি নামাজের সালাম ফেরানোর পর তিনবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে ঘটে যাওয়া সকল পঙ্ক্তির ক্ষতিপূরণ হিসেবে তার আমলনামায় সওয়াব দান করে দিবেন। নামাজের মধ্যে ছোটখাটো যে ভুলগুলো হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে তিনবার ইস্তিগফার পড়ার দ্বারা তার ওই ছোটখাটো ভুলগুলোর গুনাহ মাফ করে দিবেন। এক নম্বর আমল হলো তিনবার আস্তাগফিরুল্লাহ। কয়বার? এক নম্বর আমল হলো নামাজের সালাম ফেরানোর পর তিনবার পড়ব, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর পড়ব, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পারি না আমরা? সকলেই পারি কিনা? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আমার সাথে বলেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তিনবার আস্তাগফিরুল্লাহ পড়ে একবার এই দোয়াটি পড়বেন। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته استغفر ثلاثا وقال اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام। পারবো না ইনশাআল্লাহ? এক নম্বর আমল হলো সালাম ফেরানোর পর তিনবার ইস্তিগফার পড়া। দুই নম্বর আমল হলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দুই নম্বর আমলের পরে তিন নম্বর আমল হইল, যে ব্যক্তি
নামাজ পড়বে, নামাজের পর সালাম ফিরাবে, সে আর 3 নম্বর আমল করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। এটা হলো কয় নম্বর আমল? 3 নম্বর আমল। 3 নম্বর আমল কি? লা ইলাহা, আমার সাথে একটু করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটা যদি কেউ না পড়েন, নামাজে পড়ে দেখা করবেন, লিখে দিব। হাদিস শরীফের মধ্যে এই দোয়াটির কথা রয়েছে। রাওয়াল মুগীরাতু রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يقول في دبر كل صلاة مكتوبة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। এই দোয়াটি করতেন মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি পাঠ করতেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতটুকু তো সবাই পারেন, এতটুকু পারেন না? তারপরে দোয়াটা হলো আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। হে আল্লাহ, আপনি যদি কাউকে কিছু দিতে চান তাহলে ওই জিনিসটা বাধা দেওয়ার মতো কেউ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত, হে আল্লাহ, আপনি যদি আমাকে কিছু দিতে চান তাহলে ওইটা বাধা দিয়ে রাখার মতো দুনিয়াতে আর কেউ নাই। হে আল্লাহ, আপনি যদি আমাকে সম্মানিত করতে চান, আমার সম্মান নেওয়ার মতো পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? হে আল্লাহ, আপনি যদি আমাকে ধন সম্পদ দিতে চান, ওই ধন সম্পদ নিয়ে যাওয়ার মতো, আপনার দেওয়াটা বাধা দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ নাই। হে আল্লাহ, আপনি যদি আমাকে সন্তান দিতে চান, সন্তান দেওয়া থেকে বাধা দিয়ে রাখবে, সন্তান আটকিয়ে দিবে, পৃথিবীতে আর এমন শক্তিধর কেউ নাই। হে আল্লাহ, আপনি আমাকে ইজ্জতওয়ালা জিন্দেগি দিতে চান, পৃথিবীর জমিনের মধ্যে আমার ইজ্জত, আমার সম্মান, আমার ইজ্জত সম্মানকে ছিনিয়ে দিবে এমন কেউ নাই। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত, হে আল্লাহ, আপনি যা দিতে চান তা নেওয়ার মতো পৃথিবীতে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? আছে কেউ? আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, এই সম্মান কেউ নিতে পারে না। আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, এই ইজ্জত কেউ নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে অর্থ সম্পদ দেয়, এই অর্থ সম্পদ কেউ নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ইলম দান করে, এই ইলম কেউ নিতে পারে না, ঠিক কিনা বলেন? তারপরে ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা,
হে আল্লাহ, আপনি যা দিতে চান না ওই জিনিসটা দেওয়ার মতো পৃথিবীতে আর কেউ নাই। আছে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে কিছু দিতে না চান, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বিপদে ফেলতে না চান, আপনাকে বিপদে ফেলার মতো আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বেইজ্জতি করতে না চান, পৃথিবীতে আপনাকে বেইজ্জতি করার মতো আর কেউ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ক্ষতি করতে না চান, পৃথিবীতে আপনার ক্ষতি করবে এমন কেউ নাই। আছে? আল্লাহ কত সুন্দর অর্থ, পড়তে পারবো না ইনশাআল্লাহ। এক নম্বর আমল কি বললাম? 3 বার ইস্তিগফার। 2 নম্বর আমল কি বললাম? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বর কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। 3 নম্বর আমল হলো। 4 নম্বর আমল হলো ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে এই সিরিয়াল অনুযায়ী 3 নম্বর আমল হলো। 4 নম্বর আমল হলো যে ব্যক্তি ফরজ নামাজ পড়ে সালাম ফিরাবে সে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون। এই পুরো দোয়াটি পড়বেন। হাদিস শরীফের মধ্যে আছে আন আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال انه كان يقول في دبر كل صلاه حين يسلم। আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফরজ নামাজ পড়ে সালাম ফিরাতেন, প্রত্যেক ফরজ নামাজের পরে তিনি এই দোয়াটি পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু পড়ার পরে পড়তেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যা লাহুন নি'মাতু ওয়া লাহুল ফাজলু ওয়া লাহুস সানাউল হাসান। আবার পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই হলো 4 নম্বর আমল। কয় নম্বর আমল? কঠিন লাগতেছে? লিখে বাংলায় উচ্চারণ লিখে মুখস্থ করলে সহজ হয়ে যাবে। যেহেতু কখনো শুনি নাই, আমল করি নাই, পড়ি নাই, জানার চেষ্টা করি নাই, এই জন্য প্রথম শুনলে একটু কঠিন লাগবে। কিন্তু আমি যখন লিখে নিব, উচ্চারণ করে লিখে নিব, বারবার পড়ব, সহজ করে দিবেন কে? কঠিন না, সহজ। শুধু ইচ্ছা শক্তির দরকার। কিসের দরকার? আমলের ইচ্ছা দরকার। যদি আমলের ইচ্ছা হয় আমি মোবাইলে শিখব, কাগজে লিখে উচ্চারণ সহ লিখে মুখস্থ করলেই সহজ করে দিবেন কে? 4 নম্বর আমল হলো প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর 4 নম্বর আমল। 5 নম্বর আমল হলো 4 নম্বর না 5 নম্বর? 5 নম্বর আমল হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই 3টা তাসবিহ পাঠ করা। এই 3টা তাসবিহ পাঠ করা। এই 3 তাসবিহ পাঠ করার ক্ষেত্রে 3টা নিয়ম। কয়টা নিয়ম? 3টা নিয়ম।
আমরা যে আমলটা করি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, বলি কি করি না? আমরা করি ফজরের পরে আর আসরের পরে। আসলে কিন্তু এই আমলটা শুধু ফজর আর আসরের পরে নয়, বরং এই আমলটা 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে। এই আমলটা শুধু ফজর আর আসরে না, বরং কখন? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই 3 তাসবিহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আল্লাহু আকবার কত? 34 বার। হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই আমলের কথা বলেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘরের কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য একজন বাদী চাইছেন। কি চাইছেন? বাদী চাইছেন, যে ঘরের কাজগুলো করার জন্য একজন সহযোগী, একটা বাদী যদি হয় তাহলে আমার ঘরের কাজগুলো করতে সুবিধা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, হে আমার কলিজার টুকরা ফাতেমা, আমি তোমাকে এমন একটা আমল দিব যে আমল করলে তুমি একজনই 2 জনের কাজ করতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে কাজ করার ক্ষমতা বহু গুণ বাড়ায় দিবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমাকে এমন আমল বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার কলিজার টুকরা ফাতেমা, শুনো, তুমি যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার পাঠ করো, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করো, আল্লাহু আকবার 34 বার পাঠ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার শরীরের যত দুর্বলতা আছে সব দুর্বলতা কাটিয়ে তোমাকে ঘরের সবগুলো কাজ একা করার মতো শক্তি দান করবেন। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই আমলটা শিক্ষা দিয়ে দিলেন। হাদিসের মধ্যে আছে, মুআক্কিবাতুন লা ইয়াখিবু কাইলুহুন্না দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন। এই যে নামাজের পরে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে যারা করবে তারা কখনো দুর্বলতার শিকার হবে না, তারা কখনো ভয় পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহস দিবেন। সেই আমলটা হলো সালাসু ওয়া সালাসুনা তাসবিহা, 33 বার সুবহানাল্লাহ, ওয়া সালাসু ওয়া সালাসুনা তাহমিদা, 33 বার আলহামদুলিল্লাহ, ওয়া আরবাউ ওয়া সালাসুনা তাকবীরা, 34 বার আল্লাহু আকবার। কয়বার? এই আমলটা করলে অন্তরের সাহস বাড়ায় দিবেন কে? শরীরের শক্তি বাড়ায় দিবেন কে? মনের ভয় দূর করে দিবেন কে? করবো না ইনশাআল্লাহ। এই 3 তাসবিহ আমল করার হাদিস শরীফগুলো, এই 3 তাসবিহ সম্পর্কে যতগুলো হাদিস দেখেছি এর মধ্যে 3টা পদ্ধতি পাওয়া যায়। কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি পাওয়া যায়। যেটা আমরা আমল করি এটা আগে বললাম। এই 3 তাসবিহ পড়ার আরেকটি পদ্ধতি হলো সুবহানাল্লাহ 25 বার, আলহামদুলিল্লাহ 25 বার, আল্লাহু আকবার 25 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার। কত হলো? 100। হাদিস শরীফের মধ্যে আছে, হাদিস শুনেন। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال, زيد بن ثابت رضي الله تعالى عنه থেকে বর্ণিত, তিনি বলেন, উমিরনা আন নুসাব্বিহা দুবরা কুল্লি সালাতিন 33 তাসবিহাতান ওয়া নাহমাদুহু 33 ওয়া নুকাব্বিরুহু 44। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে 33 বার আলহামদুলিল্লাহ পড়ি এবং 33 বার সুবহানাল্লাহ পড়ি এবং 34 বার আল্লাহু আকবার পড়ি। قال তিনি বলেন فرأى رجل من الأنصار في المنام আনসারী এক ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখলেন। কিসে দেখলেন? আনসারী এক ব্যক্তি স্বপ্নের মধ্যে দেখলেন, স্বপ্ন দেখলেন যে ফাকালা, স্বপ্ন দেখার পরে সাহাবায়ে কেরামের মাঝখানে আসলেন। আয়েশা জিজ্ঞাসা করলেন আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদেরকে কি তোমাদের রাসূল আদেশ করেছেন যে তোমরা আন তুসাব্বিহু ফি দুবুরি কুল্লি সালাতিন, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে তোমরা তাসবিহ পাঠ করবে 33 বার এবং ওয়া তাহমাদু সালাসান ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, ওয়া তুকাব্বিরু সালাসান ওয়া সালাসিন, এবং তোমরা 34 বার আল্লাহু আকবার বলবে। তখন সকল সাহাবীরা বললেন হ্যাঁ আমাদেরকে এই আদেশ করা হয়েছে, আমাদেরকে এই আদেশ করা হয়েছে। তখন ওই সাহাবী বললেন ইজআলু তাহলিল ইজআলু 25, তোমরা এই তাসবিহগুলোকে 25 বার করে পড়ো, ওয়াজআলু তাহলিল মা'হুন্না, এবং লা ইলাহা ইল্লাল্লাহ 25 বার যোগ করে 100 পূরণ করো। উনি স্বপ্নে দেখছেন, এটা সাহাবায়ে কেরামকে আয়েশা এটা আবার বলছেন যে আল্লাহ রাসূল তোমাদেরকে কি আমল করতে বলেছেন? সব সাহাবী বললেন হ্যাঁ। তখন বললেন 33 বার 34 বার তো বলেছেন, আমি স্বপ্নে দেখেছি এটা যে তোমরা সবগুলোকে 25 বার করে করো এবং লা ইলাহা ইল্লাল্লাহকে 25 বার বাড়ায় দাও এবং 4 25 এ 100 পূরণ করো। পরদিন সকালবেলায় এই ঘটনাটা তিনি স্বপ্নে দেখছেন। কোথায় দেখছেন? স্বপ্নে দেখছেন। পরদিন সকালবেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বর্ণনা করলেন। ফামাদা আলান নবী ফাহাদাসাহু, সকালবেলায় দৌড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন এবং রাত্রি সেই স্বপ্নের কথাটা ওই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা ইফআলু, তুমি যেটা স্বপ্নে দেখেছো এইভাবে আমল করতে পারো। এটা একটা পদ্ধতি। কয় নাম্বার পদ্ধতি গেল? 3 তাসবিহ। দ্বিতীয় পদ্ধতি গেল। 3 নাম্বার পদ্ধতি হলো সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এটাও একটা পদ্ধতি। এটাও একটা পদ্ধতি। হাদিস শরীফের মধ্যে আছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন হে আল্লাহর রাসূল যাহাবা আহলুদ দুসুরি ফিদ দারাজাতি ওয়ান নাঈমিল মুকিম। আবু হুরায়রা বললেন হে আল্লাহর রাসূল দুসুরবাসী, একটা এলাকার নাম দুসুরবাসী আমাদের থেকে মর্যাদার লাইনে অনেক উপরে উঠে গেছে, ওয়ান নাঈমিল মুকিম স্থায়ী নিয়ামত অনেক বেশি পেয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন ক্বালা কাইফা যাকা, দুসুরবাসী এত ধনী হয়ে গেল কিভাবে, তারা এত শক্তিশালী এত মর্যাদাবান হয়ে গেল কিভাবে? হযরত আবু হুরায়রা বলেন ক্বালু সাল্লু কামা সাল্লাইনা ওয়াজাহাদু কামা জাহাদনা, কয় যে ওই দুসুরবাসী আমরা যেমন ভাবে নামাজ পড়ি তারাও আমাদের মতো নামাজ পড়ে, আমরা যেমন ভাবে জাহাদনা আমরা যেভাবে জিহাদ করি তারাও আমাদের মতো জিহাদ করে। ওয়া তুদরাকুনা ওয়া আনফাকু মিন আমওয়ালিহিম ওয়া আনফাকু মিন ফুজুলি আমওয়ালিহিম, তাদের যেই ধন সম্পদ রয়েছে সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে এত মর্যাদাবান হয়ে গিয়েছে। ওয়ালাইসা লানা আমওয়ালুন, আনসারী সাহাবীরা বলেন মুহাজির সাহাবীরা বলেন আমাদের তো এত ধন সম্পদ নাই, আমরা তো এত ধন সম্পদ দান করতে পারি না।
আমাদের এত মর্যাদাও হয় নাই, এখন আমরা কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুসুরবাসীদের মতো আমি, তোমরা যদি এরকম সম্মানিত হতে চাও, আমি কি তোমাদেরকে এমন একটা আমল বলে দিব না, যে আমলের কারণে তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গিয়েছে তাদের থেকেও তোমরা অগ্রসর হয়ে যাবে, এবং বর্তমানে যারা বসবাস করছে, তোমাদের পরে যারা আসবে তাদের থেকেও তোমরা সম্মান এবং মর্যাদায় অগ্রগামী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই। আল্লাহ রাসূল বললেন, আফালা উখবিরুকুম বিআমরিন তুদরাকুনা মান কানা ক্বাবলাকুম, আমি কি তোমাকে এমন একটা আমলের কথা তোমাদেরকে বলে দিব না, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে তোমরা তাদেরকে ধরে ফেলবা মর্যাদার লাইনে, ওয়া তাসবিকুনা মান জাআ বা'দাকুম, তোমাদের পরে যারা আগমন করবে তাদেরকেও তোমরা অগ্রসর, তাদের থেকেও তোমরা অগ্রগামী হয়ে যাবে। ওয়ালা ইয়াতি আহাদুম বিমিসলি মা জিতুম বিহি, যে তোমরা যে আমল করেছো এই আমলের মাধ্যমে তোমরা যে মর্যাদা অর্জন করবে, এই মর্যাদা আর কেউ অর্জন করতে পারবে না, ইল্লা মান জাআ বিমিসলিহি, তবে ওই ব্যক্তি যারা তোমাদের মতো এই আমলটা করবে, যারা তোমাদের মতো এই আমলটা করবে। সাহাবায়ে কেরাম খুশিতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুসাব্বিহুনা ফি দুবুরি কুল্লি সালাতিন 10, তোমরা প্রত্যেক ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়ো, ওয়া তাহমাদুনা 10, 10 বার আলহামদুলিল্লাহ পড়ো, ওয়া তুকাব্বিরুনা 10, 10 বার আল্লাহু আকবার পড়ো। তাহলে পদ্ধতি কয়টা হয়ে গেল? 3টা। 3 তাসবিহ পদ্ধতি কয়টা হয়ে গেল? 3টা। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই 3টা কিভাবে আদায় করবে? এটার মধ্যে সামঞ্জস্যটা কি? কোনটা আমল করব? সবচেয়ে উত্তম আমল হলো 33 33 34। সবচেয়ে উত্তম আমল কি? 33 33 34। আর যদি কারো সময় না থাকে, কম সময় থাকে, ব্যস্ততা থাকে, কম পক্ষে সে যেন 10 বার 10 বার 10 বার করে এই 30 বার কম পক্ষে হলেও পাঠ করে। আর যদি আর একটু সময় থাকে সে যেন 25 25 25 25 করে 100 পূরণ করে। তাহলে সবচেয়ে উত্তম কোনটা? আমরা যেটা আমল করি 33 33 34। এর পরের স্তরে কোনটা? 25 25 25 25। আর আরো এক স্তর নিচে কোনটা? একবারে সময় নাই, 5 ওয়াক্ত নামাজের পরে অবশ্যই যেন এই 3 তাসবিহ আমলটা হয়, সময় নাই, কমপক্ষে 10 বার করে, কয়বার করে? 10 বার করেও যেন এই আমলটা করে, কেউ যেন এই আমলটা না ছাড়ে। 3টা পদ্ধতি আছে, 3 পদ্ধতির স্তর বলে দিলাম, পারবো না ইনশাআল্লাহ? কয় নম্বর আমল? 5 নম্বর গেল। কয় নম্বর গেল? 5 নম্বর গেল। 6 নম্বর আমল হলো, 6 নম্বর আমল হলো আয়াতুল কুরসি তেলাওয়াত করা। 6 নম্বর আমল কি? আয়াতুল কুরসি তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর ক্ষেত্রে একমাত্র বাধা হইল তার মৃত্যু। 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে সে জান্নাতে প্রবেশ কেমন যেন করেই আছে, মৃত্যুবরণ করলো আর জান্নাতে প্রবেশ করলো, মৃত্যুবরণ করলো আর তার জন্য জান্নাতের সবগুলো দরওয়াজা খুলে গেল। সুবহানাল্লাহ। পাঠ করতে পারবো না ইনশাআল্লাহ? কয় নম্বর আমল গেল? 6 নম্বর আমল। 7 নম্বর আমল হলো পুলিশ সালাসা, 3 কুল। কয় কুল? 3 কুল। হাদিস শরীফের মধ্যে আছে পুলিশ সালাসা 3 কুল। 1 নম্বর হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 2 নম্বর কুল
قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. 3 নম্বর قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পারবো না ইনশাআল্লাহ? 6 নম্বর আমল, 7 নম্বর আমল, এই 3টা সূরা তেলাওয়াত করে হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরটাকে কেউ যদি মেখে দেয়, মুছে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মোছার উসিলায় যত ধরনের তাবিজ কবজ আছে, শয়তানের শয়তানি আছে, শত্রুর শত্রুতা আছে, সব ধরনের শত্রুতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 3 কুলের মাধ্যমে ওই বান্দাকে হেফাজত করবে। পারবো না আমল ইনশাআল্লাহ? এই 7টা আমলের কথা বললাম, পারবো? 1 নম্বর 3 বার আস্তাগফিরুল্লাহ, 2 নম্বর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 2 নম্বর। 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। তারপরে কি বললাম? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ার 3টা পদ্ধতি। তারপরে আয়াতুল কুরসি, তারপরে 3 কুল। এই আমলগুলো করতে পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমলগুলো করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।